হ্যালো, আমি কামাল জাদ, দ্য ডেইলি পিপলস ভিউয়ের পলিটিক্যাল কমেন্টারি শো ম্যান্ডেটের প্রথম এপিসোডে আপনাদের স্বাগতম। সাম্প্রতিক বাংলাদেশে আপনি যে দুইটা শব্দ খুব বেশি শুনবেন সেটা হচ্ছে ডানপন্থী এবং বামপন্থী। এই দুইটা শব্দ আপনি বারবার শুনবেন, কিন্তু পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এই ডানপন্থী বা বামপন্থী বলতে আসলে কী বোঝায়? এই শব্দদ্বয়ের ইতিহাস কোত্থেকে শুরু হলো? ফরাসি বিপ্লবের সময় 1791-এ যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্পিকারের ডান পাশে রাজার সমর্থক যারা বসতো তাদের ডানপন্থী, এবং বিপ্লব ও পরিবর্তনের সমর্থক যারা ছিল তারা সাধারণত বাম পাশে বসতো এবং তাদেরকে বামপন্থী বলা হতো। তখন সংসদে ডান বা বামপন্থীদের তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ ছিল, যা এখনও পৃথিবীতে প্রত্যেকটি রাজনৈতিক দলের মাঝে দৃশ্যমান। ডানপন্থী রাজনীতিতে ঐতিহ্য, প্রথা, জাতীয়তাবাদ এবং শক্তিশালী রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। তারা খুব বেশি ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতাকে পছন্দ করে। অন্যদিকে বামপন্থীদের মূল লক্ষ্য হলো সাম্য ও সামাজিক পরিবর্তন। এদের রাজনীতিতে আপনি সমতা, সামাজিক ন্যায় বিচার এবং জনগণের অধিকারকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু কোনো দল পুরোপুরি বাম বা ডানপন্থী হয় না। আপনি দেখবেন অনেক দল কিছু ক্ষেত্রে ডানপন্থী নীতি, যেমন শক্তিশালী জাতীয়তাবাদ, এবং কিছু ক্ষেত্রে বামপন্থী নীতি, যেমন সমাজের সকল শ্রেণীর সামাজিক ন্যায় বিচার গ্রহণ করে, তাদেরকে আপনি মধ্যপন্থা দল বলতে পারেন। সুতরাং ডানপন্থী বা বামপন্থী হলো সমাজ ও অর্থনীতিকে দেখার দুটি আলাদা দৃষ্টিভঙ্গি। কোনোভাবেই শুধুমাত্র সমাজের ধর্মীয় বিশ্বাসের উপর গড়ে ওঠা আলাদা কোনো বর্গ না। কিছু মানুষ চায় স্থিতিশীলতা বা ঐতিহ্যকে ধরে রাখতে, অন্যরা চায় পরিবর্তন ও সাম্যের দিকে আগাতে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থীদের নিয়ে নানা আলোচনা, সমালোচনা জনগণের সামনে হাজির হচ্ছে। সভা সমাবেশ কিংবা নির্বাচন ও সংস্কার, এমন ইস্যুগুলোতে তাদের বেশ সক্রিয় ভূমিকাই দেখা যাচ্ছে। আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তারই সুযোগ নিয়ে বিভিন্ন ডানপন্থী দল বিভিন্ন নামে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। আর এদিকে গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া ছাত্রদের নতুন দল এনসিপির উপর এক ধরনের ডানপন্থী ক্ষোভ দেখা যাচ্ছে। বরং 5ই আগস্টের পরে এখানে রাষ্ট্র, সরকার, এনসিপি, জামায়াত ইসলামী, বাকছাস, ইনকালাব মঞ্চ, এই সবগুলোকে একসাথে দেখার ফলে যে আলাপটা তৈরি হয়েছে সেটাই বেশি কার্যকর। তাই 5ই আগস্টের পরে আমরা এখানে এক ধরনের ডানপন্থী উত্থান দেখতেছি বিভিন্ন জায়গায়। আর এই ডানপন্থী উত্থানকে অনেকে রাজনৈতিক আকারে ডানপন্থী উত্থান হিসেবে রিড না করে এটাকে রাজনৈতিক গুন্ডামি হিসেবে রিড করতেছেন। এই যেমন ধরেন, আপনি রাস্তাঘাটে নারী দেখলে তাদের পিটাবেন, তাদের ইফটিজিং করবেন, এবং ইফটিজিং করে ধরা খেলে তাদেরকে গলার মালা দিয়ে ছাড়াই আনবেন। এই হলো আমাদের বাংলাদেশের বর্তমান ডানপন্থী উত্থান। দেখা হবে পরের এপিসোডে। আমি কামাল জাদ, আপনারা দেখছেন দ্য ডেইলি পিপলস ভিউয়ের পলিটিক্যাল কমেন্টারি শো ম্যান্ডেটের প্রথম এপিসোড। ধন্যবাদ সবাইকে।